রাজ্যপাল আসুন এখানে, ওদের শপথ দিন, আর যদি ওনার রাষ্ট্র অসুবিধা থাকে পরিষদীয় গণতন্ত্রের যে কনভেনশন আছে সেই কনভেনশন মেনে স্পিকারকে অথরাইজ করুন, এটাই আমি ওনার কাছ থেকে বলবো। লোকসভাতেও একই জিনিস আমরা দেখেছি, নতুন করে এক কথা বলার কোনো প্রয়োজন নেই। উনিও খুব ভালো জানেন, ভালো বোঝেন কেন উনি এটা করছেন, আমি বলতে পারবো হলো উপরাষ্ট্রপতি বলেছেন, আমি ব্যাপারটা দেখছি, আমি জানেন উনি ওনাকে কি অ্যাডভাইস করেছেন। আজকে কালকে রাত্রিবেলা বলে সম্ভবত রাজ্যপাল ফিরেছেন, উনি জানেন কি করবেন উনি। দেখুন, এই ব্যাপারটা পুলিশের তদন্ত করছে, পুলিশ দেখছে ব্যাপারটা, ঘটনার সবাই নিন্দা করেছে, এবং এই যে চোপড়ার ঘটনাটা যেমন একটা তদন্ত চলছে এবং যেমন একটা মামলা হয়েছে, এই ব্যাপারে আমার কিছু না বলাটাই চলছে। ভাই, এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। পুলিশের কাজ পুলিশ করবে, আমরা আমাদের বিধানসভাতে যখন এই প্রসঙ্গের অবতারণা করবে তখন বিধানসভায় যাওয়া আবার হবে। আগে থেকে যারা অনুমতি চেয়েছে তাদের অনুমতি দিয়েছে, ওরা তো পরে অনেক পরে ওরা অনুমতি চেয়েছে। ওরা যদি প্রথমে অনুমতি চাইতেন হয়তো ওদেরটা আমি বিবেচনা করতাম, এ কথার কোনো অর্থ হয় না। এরা তো অনেক আগে আমার কাছে অনুমতি চেয়ে রেখেছে। এরা বলছেন এই দুই জনপ্রতিনিধি, তারা বলছেন যে রাজভবনে কিছুতেই যাবেন, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। রাজভবনে যাবেন কি যাবেন না, ইট ইজ দেয়ার কনসার্ন। তবুও আমি বলবো, যেহেতু ওরা বিধানসভার সদস্য হবে, বিধানসভাটার ভেতরেই আমার এখানে বিধানসভাতেই ওদের শপথটা অনুষ্ঠানটা হওয়া বাঞ্ছনীয়। এটা একাধিকবার এর আগে হয়েছে। ধানকার তিনি এসেছিলেন যখন এখানে আমাদের রাজ্যপাল ছিলেন, মুখ্যমন্ত্রী সহ আরো দুজনকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আমাদের বিধানসভাতে এসে। ওনার অসুবিধার কোথায় আমি জানি না। এটা তো জেতাজিতির প্রশ্ন না, এবং এটা ইগোর লড়াইও না। উনি কনস্টিটিউশনাল হেড হিসেবে ওনারও চিন্তাভাবনা করা উচিত, ওনার কতটা দায়িত্ব আছে। রাজ্যপাল এরকম অনেক বিল আছে যাতে সই করেননি, করা উচিত ছিল, জানি না কেন করেননি। আপনারা অবাক হয়ে যাবেন যে আজকে 3টে নতুন আইন পাস করা হলো, তার ইমপ্লিমেন্টেশন আজকে হচ্ছে। আমি তো একজন আইনজীবী, আমি দেখেছি যেভাবে আইনের বিন্যাস করা হয়েছে, এত বিভ্রান্তির অবস্থা তৈরি করা হয়েছে, জানি না আইনজীবীরা কিভাবে এটাকে সামাল দিতে পারবেন। তবে একটা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। আমাদের রাজ্য বার কাউন্সিলের যিনি সভাপতি রয়েছেন, চেয়ারম্যান, তিনিও বলেছেন আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। আলোচনা না করেই আমাদের কোনো মতামত না নিয়ে এটাকে পাস করা হয়। লিঞ্চিং হলে পরে লিঞ্চিং এর ওটা প্রতিরোধ করবার জন্য না, ওটা পানিশমেন্টের জন্য। ইন দি কনটেক্সট অফ পানিশমেন্ট ইন দ্য কেস অফ এ লিঞ্চিং অফ এ পার্সন। এটা তো বিলটা পাস হয়েছে, এখন রাজ্যপাল সই করেননি কেন আমি বলতে পারবো।